করার জন্য চেষ্টা করে, কিন্তু সব কাজে মানুষ সফল হয় না, আর এটা কখন সম্ভবও নয়। অনেক মানুষের স্বপ্ন থাকে যে জীবনে আমি এই কাজটা করব, এই কাজটা করব, আমিও যদি এই কাজটা করতে পারতাম সহজ হতো, আমি যদি মৌলানা হতাম তাহলে কত সহজ হতো, আমি যদি হাফিজ হতাম তাহলে কত ভালো কাজ হতো, আমি যদি মুক্তি হতাম তাহলে কত ভালো কাজ হতো, আমি যদি পাইলট হতাম তাহলে কত সুন্দর কাজ হতো, আমি যদি কোনো রান্না করার জন্য বড় শেফ হতাম তাহলে কত ভালো কাজ হতো, আমার দ্বারা যদি মানুষের চিকিৎসা করা, আমি যদি ডক্টর হতাম তাহলে কত ভালো কাজ হতো, আমি যদি বিজনেসম্যান হতাম তাহলে কত ভালো ভালো কাজ হতো, আমি যদি পাড়ার মধ্যে একটা ভালো মেম্বার হতাম তাহলে কত ভালো কাজ হতো। কিন্তু একটা কথা মনে রাখবে, যদি তুমি কোনো কাজে সফল যদি না হও তাহলে তুমি নিরাশা হবে না। আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা, আমি সব মানুষকে ব্রেন একদিনই, সব মানুষকে একটা কাজ দিনই। আমি হয়তো মৌলানা হইতে পারছি না, আমি হয়তো হাফিজ হইতে পারছি না, আমি হয়তো ইঞ্জিনিয়ার হইতে পারছি না, তুমি এটা ভাববে না। তুমি একটা কথা সবসময় ভাববে যে আমি তোমাকে কিরকম ব্রেন দিচ্ছি, হয় তুমি ওই ব্রেন দিই তুমি ওই রকম কাজ করার চেষ্টা করবে। আমি তোমাকে যতটা ক্ষমতা দেবো তুমি ক্ষমতার ভিতরে ভালো কাজ করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা সবাইকে এক চোখে করতাম, কিন্তু তুমি যদি ডক্টর হও তাহলে তুমি মৌলানার মতো কাজ করতে পারবে। উনি দোয়া করে মানুষের সাহায্য করে, আর তুমি চিকিৎসা করে হয়তো মানুষকে সাহায্য করবে। তুমি পাইলট হয়ে মানুষকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাচ্ছ, আর মৌলানা সাহেব একজন দোয়া করে নামাজ পড়াচ্ছে, উনি যত সওয়াব পাবে তুমি তত সওয়াব পাবে। একটা মানুষ অনেক বড় লোক, সে অনেক টাকা পয়সা, সে হজ করতে যায়, আর একটা মানুষের কাছে টাকা পয়সা নেই, সে দোয়া করে, আল্লাহ আমার কাছে 1 টাকা আছে, আমি 1 টাকা তোমার রাস্তায় মানুষকে দান করলাম, তুমি এর বদলে আমাকে হজের মতো সওয়াব দাও। আল্লাহ তাআলা দেবে, ওনাকে যতটা সওয়াব দেবে ওই 1 টাকা যে মানুষ, ওনাকে আল্লাহ তাআলা ততটা। একটা মানুষ ভালো মসজিদে নামাজ পড়ে, তার অনেক বড় বড় গাড়ি আছে, অনেক কিছু আছে, সে গাড়ি নিয়ে বড় মসজিদে নামাজ পড়ে আসে, এসির ভিতরে যায়, আল্লাহ তাআলা বলেছে তুমি ভালো জায়গায় নামাজ পড়ো, আমি তোমাকে অনেক সওয়াব দেব। আর একটা মানুষের কাছে কিছু নেই, সে মাঠে সারাদিন খাটছে, বউকে খাওয়াইতে হবে, স্ত্রীকে খাওয়াইতে হবে, ছেলের জন্য খাটছে, পাড়ার মানুষজনে খাটছে, সে নিজের জন্য খাটছে, সে বড় মসজিদে যেতে পারছে না, তার কাছে হয়তো বড় গাড়ি নেই, কিন্তু সে মাঠের ভিতরে দেখছে আজান হয়ে গেছে, তার কাছে হয়তো পানিও নেই, সে মাটি নিয়ে নিজেকে হুজু বা বুজু করে সে সেখানে নামাজ পড়ছে। একটা কথা, আল্লাহ তাআলা ওই মানুষটাকে যতটা সওয়াব দেবে, এই যে মানুষটা মাঠে নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকেও তার সওয়াব দেবে। তুমি কখন আল্লাহ তাআলা তোমাকে অনেক সওয়াব দেবে। শর্ত একটাই, তুমি যে কাজটা করবে আল্লাহর বলার তরিকায়, আল্লাহ যেভাবে বলেছে সেভাবে করবে, আর আমার নবী যেভাবে বলেছে সেভাবে করবে। তুমি কোনো মানুষকে ঠকাবে না, তুমি কোনো মানুষের সাথে তার দুর্ব্যবহার করবে না, কোনো মানুষের সাথে 1 টাকা বেশি নেবে না, কোনো মানুষকে সাথে তুমি তাকে ছোট করবে না, যে আমি বড় ডক্টর তুমি ছোট মানুষ, আমি তোমার চিকিৎসা করব না। না, আল্লাহ তাআলা ওকে হাত দিয়েছে, তোমাকে হাত দিয়েছে, তোমার ভিতরে রক্ত আছে, ওর ভিতরে রক্ত আছে। তোমার যতটা কষ্ট হয়, চোখ দিকে আনলে যতটা জল বেরোয়, ওরও ততটা কষ্ট হয়। তুমি বড় ঘরের ছেলে, আমি ছোট ঘরের ছেলে। আল্লাহ তোমাকে যতটা ভালোবাসে আল্লাহ আমাকে ততটা ভালোবাসে। আল্লাহ তোমাকে যে খাবার দেয় আল্লাহ আমাকে সে খাবার দেয়। আল্লাহ তোমাকে যে বৃষ্টি দেয় আল্লাহ আমাকে সেই বৃষ্টি দেয়। আল্লাহ তোমাকে যে হাওয়া দেয় আল্লাহ তাআলা আমাকে সে হাওয়া দেয়। আল্লাহ তাআলা তোমাকে যে নিঃশ্বাসটা দেয় আল্লাহ তাআলা আমাকে সে নিঃশ্বাসটা দেয়। আল্লাহ তাআলা তোমাকে যেরকম ভালোবাসে আল্লাহ তাআলা আমাকে সেরকম ভালোবাসে। তবে তুমি যদি বড় লোক হয়, তুমি যদি মনে হিংসা নিয়ে আসো, তবে একটা কথা মনে রাখবে, শরীর তোমারও মাটি হবে, আমারও মাটি হবে। তুমি হিংসা করে যাবে, আমি তোমাকে ভালোবেসে যাব, আল্লাহর কাছে আমি জিতে যাব আর তুমি হেরে যাবে। আল্লাহর কাছে আমি জিতে যাব আর তুমি হেরে যাবে। তার আগে নিজের হিংসাটাকে কম করো, মানুষকে ভালোবাসো। এটা ভাববে না যে আমি বড় ঘরের ছেলে, আমি গাড়ি নি বাড়ি নি, বড় বড় হজ জাকাত করছি, নামাজ পড়ছি, ছোট মানুষ কিছু করতে পারছে না, আল্লাহ তাআলাকে ভালোবাসবে না। আল্লাহ তাআলা বলছি সমস্ত মানুষকে আমি মায়ের মতো ভালোবাসি, মার থেকে অনেক বেশি ভালোবাসি। তবে তুমি তাকে ঘৃণা করো না, তাকে সাহায্য করো, তাকে ভালোবাসো। কেউ যদি গরিব হয় তুমি তাকে সাহায্য করো, তাকে এরকম ভাবে সাহায্য করবে যেন কোনো মানুষ বুঝতে না পারে। তুমি এরকম ভাবে সাহায্য করবো যে তোমার কোনো গোষ্ঠীর মানুষ বুঝতে না পারে। তুমি এরকম ভাবে সাহায্য করবে যে কোনো মানুষের সামনে তাকে হাতে কি টাকা দেবে না, তাহলে সে ভাববে আল্লাহ আমার কাছে টাকা নেই, আমাকে দিল, মানুষগুলো আমাকে কি বলবে যে আমি ছোট লোক। তুমি নুকি নুকি তাকে হেফাজত করবে, তাকে টাকা দেবে, তাকে খাবার দেবে,
তাকে কাপড় দেবে, আল্লাহ তাআলা তোমাকে অনেক ভালোবাসবে, অনেক ভালোবাসবে। আমাদের ইসলামের ভিতরে বেশিরভাগ সাহায্য করার জন্য বলেছে মানুষকে। তুমি একজন একজনকে সাহায্য করবে, মানুষকে তৈরি করেছে যে একজনকে একজন সাহায্য করবে। কিন্তু আমরা যদি একজন একজনকে ভুলে যাই, তাহলে আমাদের নবী যে কাঁদাকাটি করছিল যে আমার উম্মত এটা করবে ওইটা করবে, আমরা এখন লিপ্ত হয়ে যাচ্ছি। আমরা এখন যদি দেখি চোখ বন্ধ করে আমাদের গ্রামে গান বাজানো হচ্ছে, মেলা হচ্ছে, জালসার জায়গায় বিয়ের মধ্যে গান বাজানো যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, মদের বিক্রি হচ্ছে, গ্যাসের ব্যবসা হচ্ছে, মেয়ে ছেলে খারাপ কাজ করছে। এখন বাইরের মেয়ে ছেলেগুলো ভালো কাপড় পরছে, আর আমাদের গ্রামে কাপড়গুলো ছোট হয়ে যাচ্ছে। তার কারণ কি? ইমান তার অল্প হয়ে যাচ্ছে। হাওয়া যেদিকে যায় তুমি সেই দিকে যাওয়া তো খুব সহজ, কিন্তু হাওয়া যেদিকে যায় তার উল্টো দিকে যাওয়া খুব কঠিন। এখন ওই যুগটা চলে এসে, আগে থেকে হয়তো আমার মা বাবা আমাকে শিক্ষা দিইনি। এখন যদি আমার মা বাবার বিরুদ্ধে যাই, তাহলে মা বাবা বলবে না আমি আগে থেকে তোমাকে এসব শিক্ষা দিইনি, তুমি কিভাবে এসব কাজ করবে? আমি যেরকম কাপড় পরি তুমি সেরকম কাপড় পরো, আমি যেরকম মানুষের সাথে বসা চলাফেরা করি তুমি সেরকম বসা চলাফেরা করো, আমি তোমাকে তার থেকে বাইরে যেতে দেব না। আল্লাহ তাআলা তোমার মা বাবাকে হেদায়েত দিক যে ওনা কোন পথে হেঁটে বেরিয়েছে। আমরা কি এভাবে ছিলাম? মা এসা কাজ করতে করতে হাতের ভিতরে ছালা পড়ে যাইত, মা এসার কাজ করতে করতে হাতের ভিতরে ছালা পড়ে যেত। আর এখনকার মেয়েকার পেটে যদি বাচ্চা থাকে, ছেলে থাকে, তার কোনো সন্তান থাকে, সে টিকটক দেখে দেখে তার চোখ থেকে পানি বার হয়। দরকার কি ছিল? যে আল্লাহর ভালোবাসা চোখ থেকে পানি বার হবে, আল্লাহর ভালোবাসায় কোরআন পড়বে, পেটে ছেলে থাকবে। আল্লাহ তাআলা যখন তোমাকে ছেলে দেবে, সে হাসানের মতো হোসেনের মতো হবে, হযরতে বিলাল হাবশির মতো হবে। কিন্তু এখন আমাদের ছেলে মেসির মতো, সালমান খানের মতো, দেবের মতো, জিতের মতো, আর কত কত নাম আছে আমি বলতে পারবো না। কিন্তু এই যুগে বেশিরভাগ এইগুলো কোন মেয়ে ছেলে দেখছি। তার জন্য বললাম তুমি এই দিক থেকে দূর ধরে থাকো, এরকম মানুষকে বুঝাও, সাহায্য করো যে তোমার ছেলে নষ্ট হচ্ছে, তোমার ছেলে যখন দুনিয়ার ভিতরে আসবে সে নষ্ট হবে, তোমাকে নষ্ট করবে, তোমাকে জাহান্নাম থেকে নিয়ে যাবে, আর তোমার 14 গোষ্ঠীকে জাহান্নাম থেকে নিয়ে যাবে। তখন কি কিছু করার থাকবে না। নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে আল্লাহকে জানো, আল্লাহকে চিনো, মা বাপকে চিনো, নবীকে চিনো, নবীর গোষ্ঠীকে চিনো, মানুষকে সাহায্য করো, আল্লাহর কাছে হিদায়াত চাও যে আল্লাহ তুমি সবকে হিদায়াত দাও। তুমি আমাকে যেভাবে হিদায়াত দিয়েছো, তুমি আর মা বাপকে হিদায়াত দাও। হিদায়াত ছাড়া দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসতে পারবে না। কেউ যদি বলে যে আমি হিদায়াত ছাড়া তোমাকে ভালোবাসি, এটা মিথ্যে কথা। কারণ আমার আল্লাহ বলেছে হিদায়াত যদি কারোর বুকে না থাকে সে তোমাকে মিথ্যে ভালোবাসে। কেন? যদি তোমার কাছে হিদায়াত না থাকে সে তোমাকে জাহান্নাম থেকে নিয়ে যাবে, আর জাহান্নাম থেকে নিয়ে যাওয়া মানে তো খারাপ পথ। এটা জাহান্নাম কোনো ভালো জায়গা নাই। আমার বাপ আমাকে কত ভালোবাসে, কিন্তু আমাকে যদি ভালো শিক্ষা না দেয় সে ভালোবাসার কোনো কাজ দেবে না, কারণ সে আমাকে জাহান্নাম থেকে নিয়ে যাবে। তো দুনিয়াতে যা কষ্ট আছে আমরা মেনে নেবো, কিন্তু জাহান্নামে যাওয়াটা কখনো মেনে নিয়ে যাবে না। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ওই জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আর আল্লাহ তাআলা সমস্ত মানুষকে দুনিয়ার সব থেকে বড় নিয়ামত হিদায়াত, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে হিদায়াত দিক। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন, আমি মানুষ। আল্লাহ তাআলা বলছে মানুষ হলো ভুলের পুতুল, একটা কথার পর একটা ভুল হবে, একটা কাজের পর একটা ভুল হবে, একটা গুনাহের পর আরেকটা গুনাহ হবে, এটা হইতে থাকবে, এটা বড় কথা নেই। কিন্তু যে ভুলের উপরে এটকে যায়, যে খারাপের উপরে এটকে যায়, সে সত্যি করেই তার ভুলটাকে সে মেনে নেবে, সে 70 টাকার ভুল হবে। কিন্তু যে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করতে থাকবো, আর লাস্ট টাইম তাকে হিদায়াত দেবো, তার সবকে হিদায়াত দেবো। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে হিদায়াত দিক। আমি যা কিছু ভালো বললাম সেটা অল্প আল্লাহর তরফ থেকে, আর আমি যা খারাপ বলেছি সেটা আমার দোষ, আমি মানছি।